কিন্তু বাজ পড়ে যে মানুষ কীভাবে বেঁচে যাবে বা রাস্তাঘাটে যে বিভিন্ন জায়গায় থাকে সেখানে কিছু করার নেই, সেই মুহূর্তে মানুষ কি করবে? অ্যাকচুয়ালি বাজ পড়লে মানে আমি তো বেশি কিছু জানি না, যেটুকু আমার আইডিয়া সেই আইডিয়াটাই একটা মানুষ হচ্ছে রেজিস্ট্যান্স মানে জানিস তো, সেটা হচ্ছে একটা ধারক মানে একটা মানুষ যদি দাঁড়িয়ে থাকে, আচ্ছা, তার রেজিস্ট্যান্স হচ্ছে প্র্যাকটিক্যালি মানে কি বলবো, একটু হাই একদম, ঠিক আছে। এবার যখন বাজ মানে কি একটা হাই ভোল্টেজ, ঠিক আছে। এবার তুই ধর দাঁড়িয়ে রয়েছিস, তোর রেজিস্ট্যান্সটা তখন হাই রেজিস্ট্যান্স। আচ্ছা, মাটিতে দাঁড়িয়ে আছিস, মাটিটা হচ্ছে আর্থিং, ঠিক আছে। তো এইটা অ্যাকচুয়ালি মানে যখন একটা বডি একটা ওয়াটেজ আর কি যাকে বলে, ঠিক আছে। রেজিস্ট্যান্সের তো একটা ভ্যালু আছে, ভ্যালু ওয়াটেজ। তো বাসটা যখনই পড়বে তো ওকে তো ব্যাক করতে হবে। কারেন্টের ফর্মুলা কী আছে, তুই ধর কারেন্ট এই যে নিউট্রাল ফেজ, ঠিক আছে। নিউট্রাল ফেজ মানে কি, ফেজ মানে কি, তুই ধর কাজ থেকে বাড়ি থেকে বেরোচ্ছিস কাজে, একদম, ঠিক আছে। আবার কি করছিস, কাজ থেকে তো ওখানে থেকে যাচ্ছিস না, আবার বাড়িতে ফিরতে হবে, ঠিক আছে। তার মানে কি নিউট্রাল হচ্ছে ব্যাক, ঠিক আছে। তো যে কোনো জিনিসেরই যাওয়া যেমন আছে আসাও আছে, ঠিক আছে। বাজেরও তাই, বাসটা একটা হাই ভোল্টেজ, একদম, ঠিক আছে। বাসটা আসছে ঠিক কথা, এবার তাকে তো ফিরতে হবে অবশ্যই, ঠিক আছে। সে কী করবে, আর্থিংয়ের দিয়েই ফিরতে হবে তাকে, আচ্ছা, ঠিক আছে। তো তুই যখন দাঁড়িয়ে থাকবি, তোর বডিতে যখন হাই ভোল্টেজ পাস হবে, তখন তোর বডি রেজিস্ট্যান্স দিতে পারবে না, ফেটে যাবে। আচ্ছা, সেই সময় তুই যদি নিচু হয়ে বসে যাস, ঠিক আছে, তার রেজিস্ট্যান্স একেবারে কমে গেল মানে একেবারে মানে কি বলবো, জিরো তো হবে না, মানে মরবি না অ্যাটলিস্ট, মানে বডি ফাটবে না আর কি। আচ্ছা, সেটা ব্যাঙের মতো করে বসতে হবে, যেন ব্যাঙ কেন, একদম পুরো শুয়ে পড়লে ভালো হয়, মাটিতে শুয়ে পড়ে কি টোটালি কি বডির সমান একদম মাটির সঙ্গে থেকে যতটা জিরো করা যায়, মানে একদম টোটালি একদম, হ্যাঁ একদম। সেখানে জল বা পাথর বা মাটি থাকলেও সেই ক্ষেত্রে তাদের কিচ্ছু হবে না। ও, সেটা কোনো ম্যাটার করছে না, কেন তোর বডি রেজিস্ট্যান্সটাকে কমাতে হবে। মানে ওপরে যে দাঁড়িয়ে আছি আমি, টাওয়ারের মতো যেন না দাঁড়িয়ে থাকি বা পিলারের মতো যেন না দাঁড়িয়ে থাকি। সম্ভাবনা চান্স খুব মানে কি বলবো, একেবারে 100% হবে না, কিন্তু 70% বা 60% বলতে পারিস বাঁচার সম্ভাবনা আছে। দাঁড়িয়ে থাকলে যেটা একেবারেই নেই, ঠিক আছে। শুয়ে পড়লে একদম বাঁচার সম্ভাবনা 50 থেকে 60% থাকে আর কি। মানে সেখানে জল থাকুক আর যাই থাকুক না, জল তো থাকবে, বর্ষাকালে বৃষ্টি হলে জল, রাস্তাঘাটে জল থাকে, খেতে তার মানে কি, তুই শুয়ে পড়লি মানে এটা কি, তুই আর্থিংয়ের বরাবরই চলে গেলি, একদম রেজিস্ট্যান্সটা লো হয়ে গেল। হাত পা যেমন খুশি রাখতে পারি, সেটা হাতটা সামনের দিকে বা গুটিয়ে রাখলাম, কোনো ব্যাপার কোনো ব্যাপার না, মোটামুটি যেন মাটির যতটা কাছাকাছি থাকবে। ও, মাটির শুয়ে পড়ার মতো একদম বডি রেজিস্ট্যান্স একদম জিরো হতো, আর মুখটার মাটিতেই শুয়ে মাটির দিকে মানে নিচের দিকে থাকবে অবশ্যই, মানে উপরের দিকে থাকলে মাথা দিয়ে ক্ষতি হতে পারে, মাথা দিয়ে ব্যাপারটা আর্থিং হয়ে যাওয়ার চান্স। মানে মুখটা মাটির সাথে ঠেকে থাকলে উপর দিকটা ঘুরে থাকলে কি হবে, তো চোখটা তো ফ্ল্যাশিং দিতে পারবে না, একদম, নাকটা দিতে পারবে না, নাকে একটা পর্দা পাতলা আছে সেটা ফেটে যাবে, ঠিক আছে। মুখেরও নিতে পারবি না, আর নিঃশ্বাসে প্রবলেম হবে। মানে যতক্ষণ ওই বাসটা যতক্ষণ ধরে পড়ছে ততক্ষণ পর্যন্ত পড়ছে, মানে কি কয়েক মানে ন্যানো মাইক্রো সেকেন্ড, মানে ন্যানো সেকেন্ডের মধ্যে পড়েই ব্যাক করে যাবে, এই হচ্ছে ব্যাপার। আমরা কি করি, মানে যদি ওই শুয়ে পড়ে মানুষ আর বেঁচে বাড়িতে ফিরবে, আর যদি বাঁচার চান্স থাকে, মানে বেঁচে ফিরবে এমন কেউ বলতে পারে না। 60% না, 50-60% চান্স থাকে বেঁচে যাবে। দাঁড়িয়ে থাকলে কিন্তু বাঁচবি না। আচ্ছা, শুয়ে পড়তে, যারা বাজ পড়ছে শুয়ে পড়ো, একদম শুয়ে পড়ো। আর গাছের তলায় একদমই থাকা যাবে না, গাছের তলায় থাকা যাবে না। আর কোনো বিল্ডিং এর তলা থাকো বা গাছের তলা থাকলে গাছের মধ্যে তখন আর্থিংটা বেশি জানে, তাই তো? না, অ্যাকচুয়ালি কী হয়, গাছের তলায় থাকলে পরে গাছের ওপরে যদি বাসটা পড়ে, গাছটা তো একটা নিজেও তো মানে কোনো ও তো ইনসুলেটার নয়, আচ্ছা, ঠিক আছে, ও তো এক্সপোজ হয়ে যাবে। আচ্ছা, তার পাশে থাকলে কী হবে, তুই গাছ মানে কি, মানে সব থেকে বড়ো কথা মানে থাকাই যাবে না ওর কাছে, গাছের থেকে আরও বেশি ভয়ানক হবে, মানে গাছের কাছে থাকলেই, গাছের কাছে থাকলে বরং আরও খারাপ হবে। গাছ থেকে কারেন্টটা ফ্লো হওয়ার চেষ্টা করবে, দিয়ে ও তো একটা হাই ফ্রিকোয়েন্সি না, স্পার্কিং করবে, মানে স্পার্কিং মানে ওই হাই টেনশন ভোল্টেজ যেমন হয় না, স্পার্কিং করে, পুরো বডিটা ফাটিয়ে দিয়ে বেরিয়ে যাবে, যেমন ফাটিয়ে দেবে, মানে কি ওই মানে ঝটকাতে মরে যাবে। ওতে গাছের তলা থাকলে ফাটবি না দাদা,
ফাঁকা মাঠে থাকাটা ভালো আর কি। আচ্ছা। ফাঁকা মাঠে শুয়ে পড়ো, মানে ফাঁকা মাঠে, মানে তুমি তো আসতে পারছো না বলে ফাঁকা মাঠে, হ্যাঁ, নয়তো ফাঁকা বাড়ির মাঠে মধ্যে থাকা। থাকাতে ভালো। বাড়ির মধ্যে থাকাটা অবশ্যই যদি ভালো। চাষ করছে যে, বা যেমন আমি ঘুরতে গেছি, গাড়িতে থাকলে পরে গাড়িতে বাংলা একদম হাত পা গুটিয়ে সিটের মধ্যে বসে থাকো। ও মানে গাড়ির মধ্যে, চার চাকা গাড়ির মধ্যে বাজ পড়ছে ধরো, হ্যাঁ, তো গাড়িতে যখন সেই সময় কিন্তু স্টপ করে দিতে হবে। স্টপ করে দিয়ে একদম সিটের মধ্যে হাত পা গুটিয়ে বসে থাকো। কেন, গাড়িটা হচ্ছে মেটাল বডি, হ্যাঁ, ঠিক আছে, বা ট্রেনও হতে পারে, ট্রেনও হতে পারে, ট্রেন কাঠের জিনিস, পা তুলে বসে থাকো। ও পা তুলে বসে থাকো ট্রেনে, যাতে তোর মানে একটা ফেস ধরলে পরে তোকে কিন্তু কারেন্ট মারবে না, একটা জিনিস খেয়াল রাখবি। আচ্ছা, মানে আমাদের এই যে 220 বাড়িতে লাইন আছে, তো তুই কোনোদিন দেখবি তুই ভালো একটা চটি পরে ইয়ে করবি, হাত দিবি ফেসে, কিচ্ছু হবে না। আচ্ছা আচ্ছা, হাত তোকে কারেন্ট কখন শর্ট হবে, যখন ধর তুই দেয়ালে হাত দিলি, হাত দেওয়া মানে কি, তোর বডি থেকে কারেন্টটা পাস করার চেষ্টা করলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্যাপারটার জন্য এই ব্যাপারটা ঘটছে। আর কোথায় পাস করলো না, দেয়ালে পাস করলো, মানে দেয়ালটা তো আর্থিং করা রয়েছে। অ্যাকচুয়ালি কি হয়, ওই বাজ পড়ার সময় আমাদের মনে থাকে না এটা বাজ, ওটা কারেন্ট, হ্যাঁ। এবার আমাদের ওইটা তখন মাথার মধ্যে থাকে না, তখন কি করবো, তখন দিশা হারিয়ে ফেলে, সেই জন্য এটা আগে থেকে যতটা সম্ভব মাটির তলায়, মানে মাটির কাছে চলে যাওয়াটাই ভালো আর কি। মানে বডি রেজিস্ট্যান্সটা কমিয়ে দিতে হবে আর কি, বাংলা জিরো যাকে করে। জিরো, যতটা জিরো তো হবে না, মানে থাকবে কিছুটা থাকবে। এবারে ওই কী বলে যেটা রেকর্ডিং কাটতে পরে, তা এবারে ওই যে ব্যাপারটা ঘটলো, মানে ট্রেনে বা বাসে থাকলে বা গাড়িতে থাকলে, চার চাকা গাড়িতে থাকো, পা গুটিয়ে বসে, পা গুটিয়ে যখন রানিং অবস্থায় থাকে, বডিতে হাত দিলেই কিন্তু বিপদ, মানে বডিটা তো মেটাল বডি না। এটা হচ্ছে বড় কথা। ইনসুলেশনে বাইকটা এখানে থামিয়ে তো ঢুকে যাচ্ছে কোনো না কোনো জায়গায়, বাইকে হলো, বাইকে বসে থাকলেও তো কোনো মানে সেও তো মেটাল হিসেব মতো, চারিদিকে তো মেটাল ভর্তি আছে। মানে তোমার যেহেতু ট্রেনে কিছু করার নেই, বাসে কিছু করার নেই, তুমি পা গুটিয়ে থাকো, ঠেকাবে না দেয়ালের সাথে, ঠেকালেই বিপদ আছে। মানে একসাথে জন্য 50 জন 100 জন মোটামুটি, হ্যাঁ মোটামুটি কাউকে ছুলে, হ্যাঁ ভাবছিস বোধহয় একটা ফেসকে তুই হাত দিয়ে ধরে আছিস, হ্যাঁ, তুই আর দেয়ালে হাত দিলি না, কিন্তু একজনকে ধরলি, হ্যাঁ, ঠিক আছে, সেও মরবে। সে তুই ভাবছিস ও নেই, কিন্তু ও ধারটাই ঠিকই দিল, তার মানে কি দুটো প্যারালাল রেজিস্ট্যান্স হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, ওর ওপর দিয়ে, তোর ওপর দিয়ে গিয়ে ওর ওপর দিয়ে চলে যাবে কারেন্ট, সব কটা মানুষ, যতগুলো মানুষ সব কটা মানুষ মরে যাবে, সব কটা মরে যাবে। তবে হ্যাঁ, একটা লম্বা চেন যদি হয়, সেক্ষেত্রে কারেন্টটা কমে যাবে, মানে রেজিস্ট্যান্সটা তো বেড়ে যাচ্ছে। আচ্ছা, লম্বা চেন মানে অনেকগুলো মানুষ আছে, অনেকগুলো, মানে ধরে নে একসঙ্গে প্রায় 50টা 100টা লোক লম্বা ধরে দিয়ে আছে, বা ঠেকে আছে ট্রেনের মধ্যে, বাই চান্স ঠেকেই আছে, সেখানে তো শুতে পারবে না, জায়গা নেই, ভিড় ভাড়। আবার তারও অনেক কিছু ফ্যাক্টর আছে এখানে, ভোল্টেজের একটা ফ্যাক্টর আছে। আচ্ছা আচ্ছা, এবার তুই ধর বাড়িতে 220 ভোল্টেজ থেকে সিরিজ করছিস, ঠিক আছে, তোর একটা ভোল্টেজ ড্রপ হলো, ওর মধ্যে একটা, মানে এই করে ধর 100 জন দাঁড়িয়ে গেল, তার মধ্যে একটা করে ভোল্টেজ ড্রপ হচ্ছে, আলটিমেটলি শেষ মানুষটার কাছে গিয়ে যখন যাচ্ছে, দেখা যাচ্ছে 50-60 ভোল্টেজে দাঁড়িয়েছে, তার তো সবাই শখ খাবে, শখ খাবে, কিন্তু সেই তুলনাটা কম। হ্যাঁ, যে বাজ পড়া যে আজ পর্যন্ত বাজের ভোল্টেজটাই তো মাপা যায়নি, সেটাই মাপা সম্ভবই হবে না। মানে আমরা এমনি নর্মালি আমাদের পাড়া দিয়ে যে সমস্ত লাইনগুলো যায়, ওগুলো হচ্ছে 11,000 থেকে একটা ট্রান্সফর্মার স্টেপ ডাউন দিয়ে আমরা কি করি 220 বানাই, ঠিক আছে, কিন্তু ওই 11,000 থেকেও মানে কিন্তু আরও যেগুলো পাওয়ার হাউস থেকে তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু আরও বেশি, হয় না, ওগুলো পুরো মেঘের কাছাকাছি, মেঘাপুর। সেটাই। এই পর্যন্ত আজকে মানে আমরা জানলাম যে বাস থেকে বাঁচার একটা সহজ একটা উপায় জানা গেল, কিছুটা আমরা জানলাম। ট্রেনে বাসা হলে আমরা ট্রেনে এই একসাথে থাকলেও, গ্যাদারিং থাকলে তাহলে সামান্য অল্প লাগবে, তাই তো? কেন সেখানে কিছু করার নেই না, একসাথে ধরো ট্রেনের অসুবিধা হয় না কেন, না ট্রেনে তোর মানে লাইনটা তো তোর আর্থিং করাই থাকে। আচ্ছা আচ্ছা, ওই কারণের জন্য ওখানে অসুবিধা হয় না কেন। ট্রেনের পার্টিগুলো দেখবি একটা মোটা পার্টি দিয়ে সব আর্থিং করা থাকে, ওই কারণের জন্য ওখানে বেঁচে যায়, ওই জন্য বেঁচে যায়, কিন্তু নিজের গাড়িতে বা বাইকে তো আর্থিং করা থাকে না। আচ্ছা, প্লেনে আবার কী হয় সেক্ষেত্রে? প্লেনের ভেতরেও নিশ্চয়ই সেরকম মানে বডিগুলো ইনসুলেশন করা আছে, প্লেনেও তো পড়ে না এমন তো না, পরে গায়ে পড়ে, মেটাল বডির সঙ্গে কোনো টাচ নেই। হ্যাঁ, তখন হয়তো ওদেরও গুটিয়ে বসতে হয়। হ্যাঁ, ওদের গুটিয়ে বসতে হয় না, ওদের বডির সঙ্গে ভেতরে ইনসুলেশন পুরো হাইলি ইনসুলেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক অনেক কিছু জানা গেল, খুব ভালো একটা খবর জানতে পারলাম যে বাজ পড়ে মানুষ যাতে একটুখানি সেফ থাকতে পারে, সেই জন্য প্রত্যেকেই ভালো থাকবেন। পরে এটা বলে দেবো।